নমস্কার, আজকের ভিডিওতে দেখাবো 3D মডেল অ্যানিমেশন কিভাবে তৈরি করে সেটা দেখাবো আজকের ভিডিওতে। চলুন শুরু করি। প্রথমে আসবো সার্চ অপশান। সার্চ ক্লিক করলে পেয়ে যাচ্ছি পোজার 4। এই প্রোগ্রামটি গুগল থেকে ডাউনলোড করে নেবেন। খুলে যাচ্ছে। আমি একটু ছোট করে দিই প্রোগ্রামটাকে, ছোট করে দিলাম। এইখান থেকে আমার ছোট বড় করার পরে আমি এখান থেকে এই মডেলটা চেঞ্জ করে নিচ্ছি। এখানে ক্লিক করলে এই বারটা বেরোবে। এখান থেকে আসবে হচ্ছে ফিগার। ফিগার থেকে এই বারটা একটু নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি নিচ্ছি এটাকে করে করব হচ্ছে চেঞ্জ করব ওকে, আবার করব ওকে। বেরিয়ে আসে। এবার আমরা কী করবো, আমরা কিন্তু এই মুখটাকে সিলেক্ট করে আমরা দেবো হচ্ছে হেয়ার স্টাইল। এই ফিগার ক্লিক করলে পেয়ে যাব হেয়ার। এখানে কিন্তু মেল ফিমেল ব্যাপার আছে, কিছু আছে মেল কিছু আছে ফিমেল। আমি এটাকে সিলেক্ট করে আমি করব অ্যাপ্লাই করে কিন্তু হয়ে যাচ্ছে। একটু ঘুরিয়ে দিচ্ছি, এটা ঘোরাবো, রোটেট করব এখান থেকে করে নিচ্ছি। আর এখানে হেয়ারটাকে একটু ব্ল্যাক করে দিচ্ছি। এই হচ্ছে ফিল অপশান। ফিলটা ড্র্যাগ করে টেনে এনে এখানে ছাড়লে এই ব্ল্যাক পাচ্ছি, হয়ে গেল। এরপরে আমরা এই মডেলের ব্যাক সাইডে একটা ব্যাকগ্রাউন্ড সেট করব। ব্যাকগ্রাউন্ড পাবো কীভাবে, ফাইল থেকে ইম্পোর্ট থেকে ব্যাকগ্রাউন্ড পিকচার নিয়েছি। পিকচার নিয়ে আমরা ওপেন করলাম, ইয়েস করলাম, চলে আসছে পিকচার। এবং এই ছবিটাকে একটু বড় করে নিচ্ছি। এই কর্নারে মাউস পয়েন্টার আনলে এরকম একটা সাইন পাবো, টেনে বড় করেছি। এখান থেকে তুলে দিচ্ছি আর একটু বড়। এই এরপর আমরা নেব হচ্ছে ফ্রেম। এই যে ফ্রেম আছে 1 থেকে 30 আছে 30। আমি কমপক্ষে 150 ফ্রেম তো নিই, 150 ফ্রেম নিচ্ছি। নিয়ে একটা এন্টার করলাম। এন্টার করার পরে এই মানুষটা একটু সরিয়ে দিচ্ছি, একটু দূরে দিচ্ছি। এখান থেকে মানুষটা দৌড়ে দৌড়ে সামনে আসবে। একটু আমার দিকে ঘোরাচ্ছি, একটু ঘুরে নিচ্ছি যাতে এই অ্যাঙ্গেল থেকে দৌড়ে আসে। এরপরে চলে আসবো হেয়ার অপশানে। এখান থেকে আসি পোজে আসলাম। এই ছোট্ট অ্যাকশান সেটের মধ্যে ক্লিক করব। ক্লিক করলে পাচ্ছি ওয়ার্ক ডিজাইনার। এখান থেকে আমি এই যে দৌড়াচ্ছে এটাকে নিচ্ছি, নিয়ে আমি করব অ্যাপ্লাই। যখন দৌড়ানোর স্টেপটা নিয়ে ফেললো এবং ও কিন্তু দৌড়াবে। এই যে 30 সেকেন্ড দৌড়াচ্ছে, 30 সেকেন্ড। আমি এখানে 30 ক্লিক করলাম, করে এটা এন্টার করলাম। আবার এটা ক্লিক করছি, আবার অ্যাপ্লাই করলাম, পরে 30, 60। এইভাবে 30 করে সামনের দিকে আগাবে। 30 করলাম, মানুষটা একটু সামনে আগিয়ে নিই। দেখো এই আসলো, এই 60। এবার হচ্ছে 90, 90 হলো। এন্টার করলাম, আবার একটু সামনে আগিয়ে দিচ্ছি, এখান থেকেই আগাচ্ছি, একটু আগালাম, আবার অ্যাপ্লাই করলাম। এই রানটাকে 120 করছি। 120 করার পরে আমি আবার সামনের দিকে নিয়ে আসছি। আর বাকি আছে আর 30টা হাঁটিয়ে দিচ্ছি যদি হেঁটে হেঁটে সামনে আসে। এটা সিলেক্ট করে আমি অ্যাপ্লাই করলাম। এবার কিন্তু হাঁটবে, বাকিটাও হেঁটে হেঁটে একটু হেঁটে হেঁটে আসুক।
ছিলাম। তাহলে কী দাঁড়াচ্ছে এবার দেখে নিচ্ছি, এবার যে প্লে করে এই যে লাস্ট ফ্রেম যখন আসলো তাকে আমার একটু স্ক্রিনের বাইরে বের করে দিই, ভালো লাগবে। ও বাইরে বেরিয়ে গেছে কেটে। কী দাঁড়াচ্ছে দেখে নিই এবার। আমরা এরপরে এটাকে আমরা সেভ করব। আসি অ্যানিমেশন, অ্যানিমেশন থেকে আসি মেক মুভি। মেক মুভি থেকে আমরা ফাইলের নাম বসিয়েছি 3D অ্যানিমেশন। অ্যানিমেশন নাম দিয়ে আমরা কিন্তু সেভ করব। সেভটা কোথায় করব? সেভটা করবো হচ্ছে ডেস্কটপে করলেই ভালো হবে। আমরা কিন্তু ডেস্কটপে সেভ করেছি, এটা সেভ করে এই সেভ করলাম। এবার করব ওকে। সেভটা হচ্ছে, হয়ে গেছে। আমি এখান থেকে ওকে করে বেরিয়ে আসছি। একবার মিনিমাইজ করি, দেখে নিই ঠিক আছে কি না। এই ক্লিক করলাম। এইভাবে আমরা কিন্তু 3D অ্যানিমেশন বানাতে পারি, 3D মডেলিং অ্যানিমেশন বানাতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে, আর যদি কারো কিছু জানার থাকে আমায় কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট লিখতে পারো। ধন্যবাদ।